হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে যাচ্ছি কলকাতার দিকে। দেখতে পাচ্ছ তোমরা, এখন টোটোতে আছি, কারণ বাইক থেকে স্কুটি নিয়ে আমি আর বাবা গিয়েছিলাম। ওখানে আমার জামাইবাবুর ভাগ্নি বাড়ি আছে বুনিয়াদপুরে। তো ওখানে বাইকটা রেখে তারপর ওখান থেকে 10 টাকা করে টোটো করে ওখান থেকে স্টেশনের দিকে যাচ্ছি। বুনিয়াদপুর থেকে স্টেশনে যেতে 10 টাকা টোটো ভাড়া লাগে, তো স্টেশনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ টোটোতে বসে আছি। এটা বুনিয়াদপুর শহর। আর দেখতে পাচ্ছ বাবা আর আমি দুজনে যাচ্ছি স্টেশনের দিকে। এই দেখতে পাচ্ছ স্টেশনে চলে আসছি। স্টেশনে মানে ছোটো স্টেশন, তো তার জন্য লাইটটা সেরকম নেই। দেখতে পাচ্ছি একটু অন্ধকার অন্ধকার, তার জন্য স্টেশনে বসে আড্ডা মারছি। কারণ অনেকটাই আগে চলে আসলাম, বেশি আগে না, 20-25 মিনিট আগে চলে আসছিলাম। 9টার মধ্যে স্টেশনে ঢুকে গেছি। 9টা 25-এ ট্রেন ছিল আমাদের। আর আমার S1 5 আর 6 টিকিট নাম্বার ছিল, সিট নাম্বার ছিল 5 আর 6, মিডিল আর তোমার গিয়ে ওপরে ছিল, মিডিল আর উপরে ছিল। উপরে বাবা উঠে দিয়েছিলাম আর আমি মিডিলে ছিলাম। দেখতে পাচ্ছ ট্রেন, ওই ট্রেনগুলো ওখানে মানে রাস্তায় কাজ হচ্ছে, তার জন্য ওই লোকগুলো ওখানে ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া করে ওখানে ঘুমায়, ওখানেই থাকে। আমাদের এখানে রাস্তায় কাজ হচ্ছে, ট্রেনের কাজ, তার জন্য সবসময় থাকে ওখানে। এর আগে গিয়েছিলাম তখনও দেখতে পেয়েছিলাম ওখানেই ছিল, ওই ট্রেনটা ওখানেই থাকে। আর দেখতে পাচ্ছি উপরের মিডিলটা আমার আর উপরেরটা বাবা, মানে দুজনেরই, মানে যে যেখানে উঠতে পারে। বাবাকে উপরে উঠে দিয়েছিলাম। আর এটা তারপর দেখতে দেখতে মালদা চলে আসলাম। মালদা পার হয়ে যাচ্ছি, মালদা থেকে ছেড়ে দিল। মালদা 10-15 মিনিট লেট করলো গাড়িটা। এখন বেশি লেট করে না। আগে গৌড় এক্সপ্রেস ছিল, ওটা অনেকটা লেট করতো, বাট এটা বালুরঘাট এক্সপ্রেস নতুন হওয়ার পরে লেট করে না, খুব তাড়াতাড়ি যায়, তার জন্য খুবই ভালো লাগে। বাট গৌড় এক্সপ্রেস আগে তো মানে এখানে 1 থেকে 1.5 ঘন্টা লেট করতো, আগে 1.5-2 ঘন্টা লেট করতো, মানে ইঞ্জিন চেঞ্জ করতো তারপরে যেত। খুবই প্রবলেম হতো, মানে বোরিং লাগতো। এত সকালবেলা এসে মানে অনেক সময় লেট করতো। মালদা এসে 2 ঘন্টা লেট, বুঝতে পারো। বাট এই বালুরঘাট এক্সপ্রেস লেট করে না, মালদা ছেড়ে দিল। দেখতে পাচ্ছি যাচ্ছি, দেখতে দেখতে এখানে সকাল হয়ে গেছে। সকাল হাওড়ায় চলে আসলাম। ফ্রেশ হয়ে বাথরুম করে এসে ফ্রেশ হয়ে তারপরে এসে বসলাম সিটের মধ্যে একটু। দেখতে পাচ্ছ তারপর বাইরের আবহাওয়াটা দেখো। হাওড়ায় বৃষ্টি মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে হাওড়াতে। মানে স্টেশন থেকে মানে ট্রেন থেকে নেমে তারপর তো দারুণ জোরে বৃষ্টি নেমেছে, মানে বাইরে বেরোতে পারছি না হাওড়ার থেকে। স্টেশন থেকে স্টেশনে অনেক সময় ছিলাম, 15-20 মিনিট আধা ঘন্টার মতো স্টেশনে ছিলাম। তো একটু কমলো, গেলাম বাইরের দিকে, তারপরে আবার জোরে বৃষ্টি চেপে তারপরে একটা দোকানে ওয়েট করলাম। হাওড়া স্টেশনে নেমে তারপরে ওখানে প্ল্যাটফর্মে মুখ টুক ধুলাম, একটু ফ্রেশ হলাম। তারপরে যাচ্ছি, তারপরে যাব বাসের মধ্যে। দেখতে পাবে তোমরা এটা হাওড়া স্টেশনেই মানে ঢুকছে। মানে হাওড়া স্টেশনে তো 5 কিলোমিটার আগে রাস্তায় অনেক সময় লেট করে, দেখতে পাচ্ছ তোমরা। মানে হাওড়া গডস কেবিন নাকি ওখানে মানে 4:30টার দিকে ঢুকে দিল। তোমার 6টা 15-তে টাইম, 6টা 15-তে ঢুকাবে, তাই জন্য ঢোকাচ্ছিল না। অনেক সময় 1 থেকে 1.5 ঘন্টা ওখানে লেট করছিল। হাওড়া ঢোকার আগে 5 মিনিটের রাস্তা, ওখানে 1 থেকে 1.5 ঘন্টা লেট করে। আর এখানে লোকাল ট্রেন তো আছে অ্যাভেলেবেল। আর বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ, বৃষ্টি মেঘলা আকাশ, দারুণ লাগছে। আমাদের দিকে যা গরম। তারপরে প্ল্যাটফর্মে নেমে গেলাম, দেখতে পাচ্ছ। প্ল্যাটফর্মে নেমে হেঁটে যাচ্ছি অনেকটাই দূর। এদিকে মানে S1 ছিল তো অনেকটা দূরের সাইডে ছিল, তার জন্য হেঁটে যেতে হচ্ছে। তারপরে চলে আসলাম বাসের মধ্যে। এটা হাওড়া ব্রিজ, দেখতে পাচ্ছ। বৃষ্টি পড়ছেই, তবু ছিটাফাটা বৃষ্টি। 24A1 বাসে যেতে হয়। তারপর আরএন টাওয়ার হসপিটালের সামনে চলে আসছি। হসপিটালের সামনে এসে সকালবেলায় চা নিয়ে নিলাম দোকানের কাছ থেকে। চা খাচ্ছিলাম, লাল চা আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম সকালবেলায়। কারণ ব্লাড টেস্ট দিতে না খাওয়ার কোনো ব্যাপার নেই, তার জন্য খেয়ে নিচ্ছিলাম। খেতে পেয়ে গেছিলো। অবশ্য গাড়ির মধ্যে 1 প্লেট বিস্কুট ছিল, বিস্কুট খেয়ে নিয়েছিলাম আগে সকালবেলায়। তারপর এখানে এসে চা বিস্কুট আবার খাচ্ছি। আমি লাল চা খাই সাধারণত, দেখতে পাচ্ছ। তারপরে যাচ্ছি, ওখানে আমাকে ফোন করলাম যে মানে যেখানে ব্লাড দেবো। তো বললো ল্যাব তো 9:30 10টার দিকে খুলবে। তো আমাদের লোক আছে একজন ব্লাড কালেক্ট করতে যাবে, ও বেরিয়ে গিয়েছে। ও 8:30 দিকে বেরিয়ে। তো ওকে আমি ফোন করে দিচ্ছি, আমার নাম্বারটা দিয়ে দিয়েছে, আমার ব্লাডটা কালেক্ট করে নিবে, সেটা বললো। কারণ ঠিক আছে, তাহলে আমার ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতে পাচ্ছ রাস্তায় সাইড দিয়ে যাচ্ছি, মুকুন্দপুর দিয়ে হেঁটে 2700 মিটার যেতে হবে সামনে, মানে বাইপাস বলে ওটাকে। মানে তোমার আরএন টাওয়ারে ঢুকতে, এদিকে মুকুন্দপুর বাস স্ট্যান্ড ঢুকতে বাইপাস, ওখানে রাস্তা, ওখানে ঢুকতে হয়। 700-800 মিটার মতো রাস্তা হেঁটে যাচ্ছি। ওখানে যে কোনো বসে থাকবো এখন। এই যে এটা বাইপাস, এটা এখান থেকে যে বাঁদিকে তোমার আরএন টাওয়ারে যায়, এই যে বাসগুলো যায় হাওড়া যাবে একদম 24A1। তারপর এখানে বসেছিলাম, অনেকটা টাইম বসে, কারণ অনেকটা সকালে চলে আসছি, 7টার মধ্যে পৌঁছে গেছি। কারণ অনেকটা টাইম বসে আছি এখানে। বসে থাকতে তারপরে লোকটা ফোন করলো, তারপরে আসলো দাদাটা এসে, তারপরে আমার এখান থেকেই ব্লাডটা নিয়ে প্রেসক্রিপশন সব নিয়ে নিল, টাকা পেমেন্ট করে দিলাম। ওই ব্লাডটা দেওয়া হয়ে গেছে। তারপরে আবার যাচ্ছি ওইখানে, কারণ হোটেলে যাবো। হোটেলে যে কিছু খাওয়া দাওয়া করলাম, ভাত খেয়ে নিলাম, মাছ ভাত খেয়েছিলাম। মাছ ভাত খেয়ে সারাদিন ভাত খেতে পারবো না, বাইরে চলে যাবো। তারপর আরেকটা করে হসপিটালে বসে এসির হাওয়া খাচ্ছিলাম, কারণ বাইরে যা গরম ছিল। ওগুলো হসপিটালে বসে একটু আরাম করি, তারপরে এসির হাওয়াটাও খেয়ে তারপরে এখান থেকে বেরোবো। তারপরে যাবো চিতপুরের দিকে, যাবো স্টেশনের দিকে, দেখতে পাবে। তা আরেকটা করে হসপিটালে বসে একটু আরাম করছিলাম। আর দেখতে পাচ্ছি হসপিটাল স্টাফ, হসপিটালে তো ভিড় থাকে প্রচণ্ড।
তো তারপরে বেরিয়ে গেলাম, হসপিটাল থেকে বেরিয়ে গেলাম, এসে হাওয়া খেয়ে গেলাম। বাইরে তো গরম সেই, তাই যাচ্ছি ওই বাইপাসে, ওখান থেকে গাড়িতে উঠতে হবে, কারণ ওখান থেকে আচ্ছা 24-1 হাওড়া যাওয়ার বাস এখান থেকে পাওয়া যায় হসপিটালের সামনে থেকে, বাট শ্যামবাজার চিতপুরে যাওয়ার বাস তোমার কি ওখান থেকে যেতে হবে, কারণ চিতপুরের বাস তো কম চলে, খুবই কম চলে, তো তাই জন্য পাওয়া যাচ্ছে না। তাই জন্য শ্যামবাজার থেকে 1 কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে, বা টোটোর মোটরতে যেতে হবে। তাই জন্য শ্যামবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত যাব। শ্যামবাজার বাসে উঠে গিয়েছিলাম, ওখান থেকে শ্যামবাজার বাস ধরবো, শ্যামবাজার থেকে ওখান থেকে চিতপুর, বেশি দূর না, অল্প দূরে, ওখান থেকে 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে, না এই টোটোতে যেতে হবে, এ করতে হবে। বাট হেঁটেই গিয়েছিলাম, টাইম পাস করছিলাম, কী করবো, টাইম ছিল অনেকটা, সময় ছিল, তার জন্য করছিলাম না। আর আমার ওষুধটা আসবে, মেডিসিনটা আসবে, 2 মাসের ওষুধ নিয়ে নেবো একদম। মেডিসিন 12,000 লাগবে আরও। মেডিসিনটা আমি বলছিলাম 12টা 12:30টার মধ্যে পৌঁছে যেতে, এখন কী করবে ওটাই হলো ব্যাপার। দেখতে পাবে তোমরা, এখানে ওয়েট করছিলাম বাসের জন্য, রাস্তা ক্রস করছিলাম, এখানে বাইপাসে ক্রস করছিলাম রাস্তা। এখন ওই সাইডে যেতে হবে, ওই সাইডে যেতে হবে, শ্যামবাজারে বাস ধরতে হবে। বাট একটা ব্যাড লাক, দিনের বেলা আসতে পারিনি। আর আমার শিয়ালদার অবশ্য বালুরঘাট এক্সপ্রেসে, বালুরঘাট শিয়ালদা তো বালুরঘাটে রাত 10:30টার ট্রেনটা, ওটাই আমার টিকিট কাটা ছিল, রিজার্ভেশন ছিল, মানে ওয়েটিং ছিল। তারপরে আরসি ছিল, আরসি দিকে কনফার্ম হয়ে গেছে, SMS চলে আসছিলো, কনফার্ম হয়ে গেছিলো, তার সুবিধা হয়েছে, তাছাড়া বিপদ হতে। তারপরে বাসে চলে আসলাম, দেখতে পাচ্ছ বাসে চলে গেলাম, শ্যামবাজারে বাসে যাচ্ছি আমি। বাবা সামনে একদম সামনে সিটে বসেছিলাম, ইঞ্জিনের পাশে, একদম গরম, এমনি বাইরে গরম, তার মধ্যেও গরম, সেই যাচ্ছিলাম। তো এক পার্টে তো শেষ হবে না, এক পার্টে করলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও, দেখতে পাবে সেকেন্ড পার্টে। এটা ফার্স্ট পার্ট দেখো তোমরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। রিপোর্টটা আমাকে 3 দিন পরে দেবো, ব্লাডটা দিয়ে দিলাম, বললো 3 দিন পরে শনিবারে আমাকে হোয়াটসঅ্যাপে রিপোর্টটা পাঠিয়ে দিবে। আমি বলে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসছি, মানে ফোন নাম্বার আছে, ফোন করে নেবো, হয়ে যাবে বললো, টেনশন করতে হবে না। এখন রিপোর্টটা কী আসে সেটা নিয়ে টেনশনে আছি একটু। তো এখান থেকে তারপরে চিতপুরের দিকে যাচ্ছিলাম, এখান থেকে দেখতে হবে পরের ভিডিওতে। এই ভিডিওতে আর তো বেশি বড় করলাম না, তাই অনেকটা বড় হয়ে গেলো ভিডিওটা, দেখতে হবে সামনের ভিডিওতে। কারণ দুপুরবেলা বাইরে চিতপুর থেকে বাইরে যেতে পারিনি, কারণ ওখান থেকে আবারও এক জায়গায় গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো পরে, সামনের ভিডিওতে বলবো কোথায় গিয়েছিলাম। ওখান থেকে সারাটা দিন চান খাওয়া দাওয়া কোথায় গিয়ে করলাম দুপুরবেলা, সেই ভিডিওটা তোমরা পরের ভিডিওতে দেখবে, এই ভিডিওতে আর বলবো না। তোমরা পাশে থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে। আর 1K সাবস্ক্রাইব হতে বেশি টাইম লাগবে না, বেশি সাবস্ক্রাইব হতে প্লিজ আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে। যে কলকাতা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সামনে, ওই বিল্ডিংটা দারুণ। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে সবাই।